ফজরের টাইমে মসজিদে ঢুকে দেখি মাঝে মাঝে জামাত চলে, পিছনে আবার সুন্নত চলে। অথচ রাসূলুল্লাহ নিষেধাজ্ঞা কে এই বদভ্যাস বাংলাদেশে ঢুকাইছে জানি না। হাদিসের 180 ডিগ্রি উল্টা চলছে মানুষ। মনে মনে ভাবছেন যে হুজুর সুন্নাত শেষ করেও তো ফরজটা পামু, কারণ ফজরের কেরাত তো লম্বা। এই জন্য ভাবতেছি যে আমি ওইটাও পড়ি, এটাও হয়ে গেল, সুন্নাত আমি ছেড়ে দে, ফরজ তো ছেড়ে দেই নাই, ফরজ তো করতেই গেছি, তবে যেহেতু লম্বা কেরাত সেহেতু হুজুর এই চিন্তা আর কি। আমি তখন বলবো হ্যাঁ, এই চিন্তা আপনি লালন করলেন, রাসূল মানা করার পরে নিজের চিন্তা পাইলেন। সুন্নাত ফজরের সুন্নাত বাকি আছে, এই ভুলটা আমাদের হানাফি ভাইরা করে। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের লোকে দেখবেন সৌদি আরবে ফজর নামাজে এসে এদিকে জামাত চলছে, অথচ যদি ও পড়ছে তারপরে জামাত শুরু, তারপরে ছেড়ে দিতে হবে। দেখেন এদিকে জামাত শুরু হয়ে গেছে, শুরু হওয়ার আগে কিন্তু সুন্নাত শুরু করেছিল, আর এদিকে জামাত শুরু হয়ে গেল, একামত হয়ে গেল, তখন কি করতে হবে? ওর সুন্নাত গুলো ছেড়ে দিতে হবে। এটা তো দূরের কথা, এদিকে জামাত ও যখন বাসায় থাকে তখনই শুরু হয়েছে, আসলো আসার পরে এখানে ওইখানে 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 কি করছে, হ্যাঁ, ছড়িয়ে ছিটিয়ে নিজ নিজ সুন্নত আদায় করেছে ফজরের। কোশ্চিন কালো এই নামাজ হবে না। কত যে নামাজকে বাতিল করছে এইভাবে না, ভুল করার কারণে। জায়েজ